আচ্ছা শোনো, স্কুলের কাছাকাছি চলে এসেছি, তোমার আর যেতে হবে না, তুমি বাসায় যাও। আচ্ছা তোমার হাত এত খসখসে কেন বলো তো? ম্যানিকিউর বলে একটা জিনিস আছে, সেটা করাতে হবে। হাতের যত্ন নাও। শিউলি, শিউলি, এই শিউলি, বাবা কেডাই? মজনু মিয়া পথ ভুলনা নাকি? আরে আর কইস না, আমি তো মহাব্যস্ত। বাড়িতে প্রচুর মেহমান আইছে না, আপার আইছে, সবাই আইছে, মানে এক এক জনরে নিয়ে এক এক রকম কাম করতে হইতেছে। হ্যার এই খাওয়ার পছন্দ, ওর ওই খাওয়ার পছন্দ, হ্যার এইটা করে দাও, ওর ওইটা করে দাও। আর জজুদুল হবে আছে না, এ তো পুরো পাগল। কখন যে কারে কোন দিক দিয়ে কি ছবি টবি আঁকতেছে আর কি সব আউলা উলা কথা কয়। তারপরে ধর মানে মানে যে যাইতেছে হ্যারেই ধর ছবি আঁকা নিয়ে কথা কইতেছে, এইটা ওইটা, এই দেশের শিল্পী নাকি ওই দেশের শিল্পী, কি কি যে নাম, তোর শুনলে তোর মাথা খারাপ হয়েছে। তুমি তো হাজার মানুষের মন কি চাই সেদিকে খেয়াল রাখো, আর আমার? আরে আমি তো আইতে চাই, আমার মনটা তো তোকে বাড়িতে পড়ে থাকে, কিন্তু এত কাজ। থাক, ইচ্ছা থাকলে অবসর কইরে নেওয়া যায়, তোমার তো ইচ্ছাই নেই। তুই কি আমার উপর রাগ? না না, আমি কেন রাগ করবো? শোন শিউলি, সবাই আমারে বোকা ভাবলেও আমি কিন্তু অত বোকা না। এই যে দেহস না, এত মানুষের চাহিদা আমি বুঝতে পারি, কে কি চায় সেটা বুঝতে পারি, মানুষের মন বুঝতে পারি। তোর ঠোঁটের হাসি দেখলেও তোর চোখে যে রাগ, এইটা কিন্তু আমি বুঝতে পারতেছি। ও, রাগটাই দেখতে পাইলা, আর কিছু দেখো না? ঠোঁটে হাসি নাকে সরম, শিউলির চোখে রাগ। ঠোঁটে হাসি নাকে সরম, শিউলির চোখে রাগ। আরে ঠোঁটে হাসি নাকে সরম, শিউলির চোখে রাগ। তা দেখিয়া মজনু মিয়া হইল গো অবাক। আরে ঠোঁটে হাসি নাকে সরম, শিউলির চোখে রাগ। তা দেখিয়া মজনু মিয়া হইল গো অবাক। কি এবার খুশি? তো হাস। আচ্ছা ওই তোর বাপে কই, মানে তোর বাপ রে দেখি না? দরকার দরকার না মানে বাজারে গেছে। আচ্ছা ঠিক আছে, তাইলে মানে আমার ক্ষুধা লাগছে আর কি, কিছু খাইতে দে। খাইতে চাও? আচ্ছা মজনু ভাই এক কাম করো, রান্নাঘরে সব দেওয়া আছে, রান্না খাও। হ্যাঁ বুঝছি তো, মানে মজনুর কপালে তো আর সুখ নেই, সরকার বাড়ি তো কাম করে খাইতে হয়। এখন আইসি মানে আমার মানে বাড়ি আর কি, এই বাড়ি তো আমার মানে রান্না করে খাইতে হইব, তো যাই রান্না করি তাইলে। কি তুমি বউ আনতেছি। ওরে বাবা, ঠোঁটে হাসি নাকে সরম, শিউলের চোখে রাগ। তা দেখিয়া মজনু মিয়া হইল গো অবাক। আব্বা আপনার চা। আমার তো এখন চায়ের চেষ্টা পাইনি বলবো।
আব্বা, এটা সাধারণ চা, আমি কিছু করিনি। রাখো। আপনি কি কোনো কিছু নিয়ে খুব চিন্তিত? না, তেমন কিছু না। তুমি কি কিছু বলতে চাও? না মানে ওই যে আপনি বলেছিলেন না, আরমানের বিয়ের বিষয়টা নিয়ে আমাদের সবার আলোচনা করে তারপর আপনাকে কিছু একটা বলতে। বসো। জি। বসো, আমি তোমাকে বসতে বলেছি। ও জি। বসে বলো। আব্বা, আমরা সবাই কথা বলেছি আরমানের বিয়ের ব্যাপারটা নিয়ে। আমাদের কারো কোনো আপত্তি নেই, আমরা সবাই পজিটিভ শৈলীর ব্যাপারে। তোমার কি মনে হয় শৈলী এবারই বউ হতে আপত্তি করবে? না আব্বা, আপত্তি তো করার কথা না, কিন্তু আব্বা ব্যাপারটা তো শৈলীকেই জানানো হয়নি, ওকে তো জানানো দরকার। সেটা আমি নিজে তাকে জানাবো। জি। আব্বা, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খান। ও হ্যাঁ, ভালো হয়েছে চাটা। কে বানিয়েছে? ময়না। ময়না আজকাল ভালোই চা বানায় আব্বা। কিছুদিন আগেও পারতো না, কিন্তু অন্য যেন কি একটা টেকনিক শেখালো, তারপর থেকে দেখি ময়নার হাতে চা ভালো হয়। টেকনিকটা তো তুমিও শিখে নিতে পারো। অবশ্যই আমি শিখবো, শিখতে আমার কোনো আপত্তি নেই আব্বা। যার কাছে যা পাই সেটাই আমি শিখতে রাজি, বিশেষ করে রান্নার বিষয়, বুঝছেন না আব্বা? কিছুই আর আগের মতো নেই। এই জানালার বাইরে ছিল একটা কামিনী গাছ। আমার পড়ার টেবিলটা তো এখানেই ছিল। মা কতবার এসে আমার পেছনে দাঁড়িয়েছে, এক হাতে দুধের গ্লাস দিয়ে অন্য হাতটা আমার মাথায় রাখতেন। ভাইজান, সাইনবোর্ড লাগানো হয়েছে ভাইজান। ভাইজান, আমার যে কি ভালো লাগতেছে ভাইজান। মানুষ বড় অদ্ভুত একটা প্রাণী, সব বোধ অর্থহীন, অর্থহীন সব বোধ। হাসি কান্নার মতো অর্থহীন কিছু কি হতে পারে মানুষের জীবনে? কি ব্যাপার, বাইরে তোমার নেম প্লেট দেখলাম, তুমি কি এখানে রেগুলার প্র্যাকটিস করবে? এখানে গিয়ে রেগুলার প্র্যাকটিস করা যাবে সেটা কি সম্ভব? তো প্ল্যানটা কি? আসবো মাঝে মাঝে, সময় সুযোগ করে এখানে প্র্যাকটিস করতে আসবো। মজনুকে দেখলাম বাইরে কান্নাকাটি করছে, কি কোনো সমস্যা? মানুষ তো কত কারণেই কাঁদে, সুখে কাঁদে, দুঃখে কাঁদে, কান্নার কি আর শেষ আছে? তোরকম কি কি যেন কি আরো টারো শুনলাম, তুই কি কমফোর্টেবল?
হ্যাঁ ভাই, যাচ্ছি। ওই আমার বন্ধু বাচ্চু আছে, ওকে ম্যানেজার করে ওকে দিয়েই কাজ করাচ্ছি। আমি মাঝে মাঝে দেখছি। আর বিজনেসে ট্রাই করলি, 2-2বার ট্রাই করলি, হলো না তো। আমি আসলে তো ভাইয়া বিজনেসটাই করতে চাই। সবার কি আর বিজনেস করতে পারে? সবার কি বিজনেস মাইন্ড থাকে? আর এখন যেটা করছিস তুই কিছু জানিস না, তাই না? মানে একদম শুরু থেকে শুরুর মতো, তাই না? কিন্তু ভাই আমি মানে শেষ পর্যন্ত ট্রাই করতে চাই। ভাই তুমি একটু লাবণ্য অপার সাথে কথা বলো না, মানে ওর ব্যাপারগুলো আমি ঠিক বুঝতে পারছি না। ও কি চায় সেটা হচ্ছে আসল কথা। আমি কয়েকবার কথা বলেছি, ওর যেটা আসল কথা যে এখনই ও কোনো ডিসিশন নেবে না। মানে সেপারেশন, ডিভোর্স না, জুড়ে থাকতে চায় না। কি অদ্ভুত! আমরা সবাই জুড়ে থাকতে চাই। আমি এখানে প্র্যাকটিস করব না ওখানে? তুই কি ব্যবসা করবি? লাবণ্য লাবণ্য জুড়ে থাকতে চায় না। কাকু আমাকে ডেকেছেন? কিছু বলতে চান? হ্যাঁ বলবো। ময়নাকে চা দিতে বলেছি, চাটা আসুক, চা খেতে খেতে বলবো। মনে হচ্ছে বিশেষ কিছু। বিশেষ জরুরি কথা। আসলে আমি তোমার কাছে কিছু একটা চাইবো। সরাসরি চেয়ে ফেলতে একটু লজ্জাবোধ করছি, সংকোচ বোধ করছি, এই জন্য একটু সময় নিচ্ছি। আসলে তোমার একটা মতামত আমার দরকার। কাকু, আপনি আমার কাছে কিছু চাইতে সংকোচ বোধ করবেন না, বরং আমার খুব খারাপ লাগবে আপনি যদি এভাবে সংকোচ বোধ করেন। আর তাছাড়া আপনি আমাকে সরাসরি সব কিছু বলতে পারেন। তুই দাঁড়িয়েছিস কেন? যা, বসো। আমি কি বলতে চাচ্ছি তুমি কি আন্দাজ করতে পেরেছো? সেটা হয়তো পারছি, তবু আপনি বলুন। আমার ছোট ছেলে আরমান, তাকে আমি যতটা জানি, আমার বিশ্বাস তুমি তা জানো। তোমাকে আমরা জেনেছি এবং আমার মনে হয় তোমাকে আমার দরকার। আমি তোমাকে সরকার বাড়ির বউ করতে চাই। অবশ্য এ বাড়ির সবারই মত আছে, কারো কোনো আপত্তি নেই। তারপরেও আমরা চাইলেই তো হবে না, তোমার মতামতটাও তো জানা দরকার। তুমি তোমার মতামতটা বলতে পারো, আর যদি এখন বলতে না চাও তাতেও কোনো সমস্যা নেই, ভাববার জন্য সময় নাও, কোনো অসুবিধা নেই। কাকু, আসলে এই বিষয়ে ভাবার মতো কোনো কিছু নেই।
আমি আমার সিদ্ধান্ত আপনাকে এখনই জানিয়ে দিতে পারি। ভালো, খুবই ভালো, তাহলে বলে ফেলো। দেখো মা, তোমার যদি মত না থাকে তুমি সেটাও বলতে পারো। আমরা চাইলেই যে তোমাকে রাজি হতে হবে এমন কোনো কথা নেই। জীবনটা তোমার, তোমার ভালো মন্দের সিদ্ধান্ত তুমিই নেবে। কাকু, আমি খুবই দুঃখিত। আমি এই প্রস্তাবে রাজি না। কারণটা দয়া করে আমার কাছে জানতে চাইবেন না। আমি আসলে খুবই দুঃখিত। না না, তোমার দুঃখিত হওয়ার কোনো কারণ নেই।